কিছু সংস্কার ওনাদেরকে করতেই হবে। এই যে মানুষ খুন করে উনি আন্দোলন দমন করেছেন, সেটা উনি সাংবিধানিকভাবে ওনার এটা করা কর্তব্য ছিল। তো এই ধরনের কথা যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়, তখন তো এই সংবিধান অবশ্যই বড় একটা প্রশ্নবোধক হয়ে যায়। এখন সংবিধানে আপনার অনেক ভালো জিনিস থাকতে পারে, কিন্তু এটার প্রয়োগ যেভাবে হয়েছে, এবং এই যে হাসিব ভাই আরো বলছিলেন যে দেশে 17টা সংশোধনী হয়েছে, কিন্তু কোনোটাই জনগণের জন্য হয়নি একটা ছাড়া, সেটা হলো ত্রয়োদশ সংশোধনী। তো সেটা নিয়েও কিছু সমস্যা আছে, সেটাতেও আমি আসব। তো এই 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 জিনিসটার কারণে আমার কাছে মনে হয় যে আমাদের তারপরেও আশাবাদী হওয়ার কারণ হচ্ছে যে এই যে আগ্রহটা তৈরি হয়েছে, সবাই আমরা যে বলছি, এর ফলে এটাকে উপেক্ষা করা হয়তো যারা সরকারে আছেন, নীতি নির্ধারণী জায়গায় আছেন, তাদের জন্য কঠিন হবে। কিছু সংস্কার ওনাদেরকে করতেই হবে। এবং আমি হাসিব ভাইয়ের কথাগুলোর সাথেও একমত যে এখানে আমরা কিভাবে এগিয়ে যাব, সেই ক্ষেত্রে অনেকগুলো জায়গায় হয়তো ঠিক ঐক্যমত কতটুকু হয়েছে, কোন বিষয় হয়েছে, এই এই ব্যাপারগুলোতে কিছু অস্পষ্টতা আছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা আমরা যতদূর এসছি তার থেকে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারি। যেমন একটা প্রশ্ন সোহরাব ভাই বলছিলেন যে ঐক্যমত কমিশনের আলোচনা কি বিস্তৃত ছিল কিনা। এখানে তো শুধু রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, তো এটাকে আরো বিস্তৃত কিভাবে করা যায়, না হলে এটা গ্রহণযোগ্য হবে কিনা। তারপর হাসিব ভাই যেমন বলেছেন যে এখানে অনেক জায়গায় ঠিক সমঝোতাটা তৈরি হয়নি। তো এই এই প্রেক্ষাপটে সামনে এগিয়ে যাওয়ার কথাগুলো বরং আমি বলি যে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি। পেছনের সমস্যাগুলো আমার ধারণা অনেকখানি এসছে আলোচনায়, হাসিব ভাইয়ের আলোচনায় এসছে, সৌরভ ভাইয়ের আলোচনায় এসছে, ডক্টর মাহবুব রহমান ভাইয়ের আলোচনায় এসছে, আর আপনার আলোচনায় তো এসছেই। আর আপনার আলোচনার একটা জায়গা থেকে আমি শুরু করতে চাই, সেটা হলো যে আপনার প্রবন্ধটা আমার পড়তে খুবই ভালো লেগেছে, যে আপনি একজন গীতিকবি হিসেবে এত সুন্দরভাবে শুধু আইনের না, সংবিধানের কঠিন বিষয় এত সহজভাবে লিখেছেন। আমার মনে হয় আমাদের সবার এটা পড়া উচিত। এই জন্য পড়া উচিত যে আমরা এটা পড়লে বুঝবো যে আমরা তো সবাই জানি যে জনগণ সকল ক্ষমতার মালিক, এবং এটা আমাদের সংবিধানেও লেখা আছে। কাজে এটা তো আকাশ থেকে বলা কোনো কথা নয়। আমরা সবাই যদি বলি যে না, এই সংবিধান নিয়ে এত প্রশ্ন আছে, তারপরেও এটাই তো আমাদের সংবিধান, এটাকে আমাদের মানতে হবে। তো সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আছে সেটা হলো জনগণ সকল ক্ষমতার মালিক।